যে কামাল মুরাল চেয়ারম্যান ক্যান্ডিডেট, আরো 2 বছর আগের ঘটনা। ওইখান থেকে কামাল মুরাল নির্বাচন শুরু করছে এবং আমার কাছে এই পর্যন্ত কয়েকবার গেছে, যেই বলছে ভাই আপনার বাচ্চু ভাই মুরব্বী দুজনের একজন ক্যান্ডিডেট হন। এই 1 মাস আগেও গেছে, 1 মাস না 15 দিন আগেও গেছে। আমি পয়সা যাই, আপনারা নির্বাচন করেন। আমি মানা করছি, আমি তুমি ঘোষণা দিয়ে ফেলাইছ, তুমি আমাদের ক্যান্ডিডেট, তুমি নির্বাচন করো। যাই হোক, কামালকে ধন্যবাদ। আমি কোনোদিন কামালকে কোনো অন্যায় কাজে দেখি নাই। তারপর ভুল ত্রুটি আছে, যেখানে যে ভুল ত্রুটি করতেই পারে, আমি করব, আপনি করবো, সবাই করতে পারে। আমাদেরকে সম্মান দিয়ে সে কাজ করে। 15 দিন আগেও এক জায়গায় একটা কাজ আমি বললাম, কামাল বলার সাথে সাথে ভাই আপনি যেটা করেন সেটি হবে। এই যে একটা সম্মান, এই সম্মানটা কি সবাই দিবে? তাহলে আমি কি করতে পারি? আমি গ্রামবাসীর কাছে বলবো, এটা কিন্তু দক্ষিণ শিমুলিয়া গ্রাম, 5 নাম্বার ওয়ার্ড। এই গ্রামে বিভিন্ন গ্রাম থেকে ভোট দিতে আসে মানুষ। কিভাবে আসে জানেন? ওইদিকে 7 বিটা থেকে জনকি পর্যন্ত দক্ষিণ শিমুলিয়া গ্রামকে মানুষ বেশি ভালোবাসে এবং ভোটও তারা দিবেই, কম বেশি যাই হোক, কিছু লোক এই 8টা গ্রামের লোকেরা ভোট দিবে। আমি কামাল মহলের একটা উঠান বৈঠক দেখছি, নারিশা খালপাড়, অনেক লোক, তারা কি ভোট দিবে না? অবশ্যই দিবে। আমি অনেক কিছু লক্ষ্য করছি 2 বছরে। আমাদের এই গ্রাম থেকে কামাল মোড়ল ভোট পায়, তার আচার ব্যবহার চলাফেরা, উনি ভোট পাওয়ার যোগ্য। যদিও আমাদের ছোট ভাই, সে সাহস করে শুরুতেই ঘোষণা দিছে, আমরা তাকে ভোট দিতে পারি। আমার মনে হয় খারাপ কিছু হবে না। তাকে যদি আমরা পাশ করে আনতে পারি, ইনশাআল্লাহ ভালোই হবে। একদিকে আমাদের গ্রাম, আরেকদিকে আমাদের ছোট ভাই। আমি মুরব্বীদেরকে বলবো, অনেক মুরব্বীরাই বলছেন একজন ক্যান্ডিডেট হওয়ার জন্য, ও অনেক আশা নিয়ে আগে থেকে শুরু করছে নির্বাচন। ঠিক আছে, আমরা ওকে রাখি, সমস্যা কোথায়? তারপর তো একটা ভোট দেখছে যাবি, তাই না? যার যতটুকু যোগ্যতা আছে, ভাই বেরাদর নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে কিছু ভোট তো এদিক সেদিক যাবে। তবে আমার একটাই কথা, একজন হলে আমরা সুন্দরভাবে নির্বাচন করতে পারবো এবং বিভিন্ন গ্রাম থেকে যেইভাবে হোক আমরা হাতে পায়ে ধরে ভোট সংগ্রহ করতে পারবো। যদি 2 জন হয় তাহলে ভোট কিন্তু ভাগাভাগি হবে। আমি আর ছোট্ট একটা ছেলে যদি ভোট চাইতে নামি, আমি যদি 10টা ভোট পাই, সে কিন্তু 5টা ভোট জোগাড় করে ফেলাইবে। তা আমি কাউকে ছোট মনে করব না। আমি মনে করব যারা যারা দাঁড়াইছে সবাই ভালো, কিন্তু আমরা কামালের জন্য কাজ করতে পারি। আপনাদের কাছে বলবো, দেখেন আজকে এখানে আসছি, এরপরে যদি আবার অন্য একটা ক্যান্ডিডেট আমাদেরকে ডাকে, আমরা কোথায় যাব? বলেন আমরা কোথায় যাব? তাহলে এই যে একটা রেষারেষি সৃষ্টি হবে, যারা ক্যান্ডিডেট তাদেরও ক্ষতি, আমরা সাধারণ পাবলিক আমাদেরও ক্ষতি। কথা ঠিক আছে? তাহলে কি করতে হবে? আমরা 2 জনকে 1 জন করব। যদি আমাদের উপরে দায়িত্ব আসে, আর যদি দায়িত্ব না আসে, তাদের ব্যাপার তারাই বুঝবে। কথা ঠিক আছে? আমি মুরব্বীদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমি আগেও বলছি, এটা আমাদের গ্রাম, একজন ক্যান্ডিডেট হলে সে পাশ করবে। দ্বন্দ্ব কিন্তু সব গ্রামে আছে। আমরা 1 জন করব, তাহলে আমরা চেয়ারম্যান পাবো। আর যদি 1 জন না করতে পারি, আমার মনে হয় নির্বাচন না করাই ভালো। আরেকটা কথা হলো, আমার নেতা তারেক রহমান, সে কিন্তু যার যার ভোট তার হাত দিয়ে দেওয়া হবে। সে আওয়ামী লীগের এখন নাই যে 1 জনকে ঠেলে নিয়ে যাবে। তার কথা হলো, আমি কাউকে চিনি না,
যার যার ভোট তাকে দিবে, যে পাস করবে সেই আমার নেতা। কথা ঠিক আছে? দেখেন তার উদ্দেশ্যটা কি। ছোট ছোট স্কুলগুলি ফ্রি করে দিচ্ছে, আমার কোন নেতার ওখানে দরকার নাই। যারা অভিভাবক তারাই সভাপতি হবে, বাইরের কেউ হতে পারবে না। তাহলে আমরা যারা বিএমপি করি তারা তো সভাপতি হতে পারতেছি না, কারণ আমার ছেলে মেয়ে কিন্তু স্কুলে পড়ে না, ওই স্কুলে পড়ে না। যাদের ছেলে মেয়ে পড়তেছে তারাই সভাপতি হইতেছে। এটা কিন্তু তারিখ যে বলে নাই যে আমার দলের লোক সভাপতি হবে। আমি কামাল রোলকে অনেক ভালোবাসি, সত্যি কথা। আমার সামনে কোনোদিন বেদবি করে নাই, দূরেও করে না, শুনি নাই। ভুল ত্রুটি আছে, করতে পারে। কামাল রোলের জন্য আমি আপনাদের কাছে আপনাদের ছেলে হয়ে, আপনাদের ভাই হয়ে ভোট চাইলাম, ভোট দিয়ে। কারণ আমরা চাই ও পাস করুক এবং এই নারী শিবিরটা সুন্দরভাবে পরিচালনা করুক। এই বাড়িতে কিন্তু চেয়ারম্যান ছিল এক সময়, অল্প কিছুদিনের জন্য। সে কিন্তু বাড়ি বাড়ি যে কাজ করছে, আপনাদের মনে আছে কিনা জানি না, বাড়ি বাড়ি যেয়ে সে কাজ করছে। অন্যান্য চেয়ারম্যানরা কিন্তু ওইভাবে কাজ করে না। অন্যান্য চেয়ারম্যানরা বলে আমার বাড়িতে আসো, বসো, কাজ করবো। কিন্তু এই বাড়ির চেয়ারম্যান জালাল মোড়ল সাহেব বাড়িতে বাড়িতে যে কাজ করছে। তাহলে যে কাজ করবে আমরা তো তাকেই ভোট দেবো, তাই না? আর এমন কোন প্রতিষ্ঠান নাই যে কামাল মোড়ল ওখানে ব্যস্ত থাকবে, দেশে আসতে পারবে না, বাড়িতে থাকতে পারবে না। কামাল মোড়ল কিন্তু সবসময় বাড়িতে থাকে। আপনারা ডাক দিলেও পাইবেন, ফোন করলেও পাইবেন, আসলেও পাইবেন। সে কারণে আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, বহুত কথা ছিল। আমরা কামালকে ভোট দিয়ে পাস করাবো। আমরা সবাই যেন ঠিক থাকি, দক্ষিণ শিমুলের যেন মান সম্মান আমরা রাখতে পারি।